খুলনা মহানগরীর খালগুলো দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। মেয়র তালুকদার আব্দুল খালিক জানালেন, বর্ষা মৌসুমের আগেই সব খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এছাড়া খাল খননের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসনের উদ্যোগও নিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খালগুলো যেন আবারও দখলের কবলে না পড়ে সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। খুলনা প্রতিনিধি মল্লিক সুধাংশুর প্রতিবেদন দেখুন। সামান্য বর্ষা হলেই এভাবে তলিয়ে যায় খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা। জলাবদ্ধতায় চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এমন পরিস্থিতির অবসান ঘটাতে এবার বর্ষা আসার আগেই মৌর, নিরালা, লবণচড়া, মাথাভাঙ্গা এবং হরিণটানা সহ নগরীর 22টি খাল দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। বিভিন্ন সময়ে খালের উপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে পানি চলাচলের পথ সুগম করতে চায় খুলনা সিটি কর্পোরেশন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরীর বাসিন্দারা। জানালেন, এই অভিযানের সুফল পেতে অপেক্ষায় রয়েছেন তারা। আমরা ভালো একটা কিছু পাবো। নগরীর বিশিষ্টজনেরা বলছেন, খাল দখলমুক্ত করতে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে সিটি কর্পোরেশনকে। আমাদের এই খাল যেন আবার সেই পানির যে প্রবাহ সেই প্রাণটা ফিরে পায়। যেগুলোর অস্তিত্ব দেখা যায়, অন্তত ময়ূর নদী সহ শাখা নদীগুলো, সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব। এদিকে খুলনার মেয়র জানালেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে বর্ষার আগেই সিটি কর্পোরেশনের অধীনে থাকা সবগুলো খালের দখলদার উচ্ছেদ করা হবে, পরে খনন করা হবে বলেও জানালেন মেয়র। 22টি খাল যেখানে যেটা প্রয়োজন আমরা সেটা উদ্ধার করব এবং আমরা সংস্কারের মধ্যে দিয়ে যাতে পানি তার গন্তব্যস্থানে পৌঁছতে পারে। খাল খননে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে থাকছে জেলা প্রশাসন, কেডিএ এবং পানি উন্নয়ন বোর্ডের অংশগ্রহণ। আমরা অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিয়ে সেখানে খনন কর্মসূচিটা চালু করব, যাতে করে বর্ষার আগে পানির প্রবাহটা ন্যাচারালি হয়। উচ্ছেদ হয় স্থানে যাতে আবার নতুন করে কোনো অবৈধ স্থাপনা যেন তৈরি না হয়, সেদিকেও নজর রাখার তাগিদ দিলেন খুলনা মহানগরীর বাসিন্দারা। মল্লিক সুধাংশু, বৈশাখী সংবাদ, খুলনা।